বন্ধুরা আজকে আমরা স্প্রেডশিটের ব্যবহার সম্পর্কে শিখব। স্প্রেডশিট জিনিসটা আসলে কি? অনেক সময় দেখবে যে মানে কোনো রকমের বড়সড় হিসাব করার জন্য কোনো খাতার মধ্যে তোমার অনেকগুলো ছোট ছোট টেবিলের মতো করে ঘরে ভাগ করা থাকে। একটা এরকম ছবি হয় যদি দেখতে চাও তাহলে ধরো অনেকগুলো তোমার ঘরে তোমার ভাগ করে রাখা আছে। প্রত্যেকটা ঘরে তোমার অনেকগুলো সংখ্যা লেখা, মনে করো 12, 23, ধরো কথার কথা অনেকগুলো সংখ্যা তোমার এখানে লেখা আছে। তো অনেকগুলো সংখ্যা যদি অপরপর লেখা থাকে এবং সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে হয়, তাহলে এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেই শিটের মধ্যে বা যে কাগজের উপর করতে হয় সেই কাগজটাকে বলা হয় আসলে তোমার স্প্রেডশিট। এই স্প্রেডশিটের কাজগুলো কিন্তু হাতে কলমে করতে গেলে তোমার অনেক সময় খরচ হবে এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আগে মানুষ যদি কষ্ট করে এই কাজগুলো করতো, আজকাল কেউ আসলে নিজে হাতে এই কাজগুলো করতে চায় না। আজকাল মানুষ এই কাজটা সফটওয়্যারের মাধ্যমে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যে সফটওয়্যারের মাধ্যমে এই স্প্রেডশিটের কাজগুলো করা হয় সেই সফটওয়্যারকে বলা হয় তোমার মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এর অনেকগুলো ভার্সন আছে, তোমাদের বই খুব সম্ভব 2007 ভার্সনটা ইউজ করা হয়েছে, তবে আমি তোমাদেরকে 2016 ভার্সনটা দিয়ে শেখাবো। কোনো পার্থক্য খুব একটা নেই, শুধুমাত্র ভার্সনের পার্থক্য। মেইন থিম সব ভার্সনই তোমার সেম। চলো আমরা ঝটপট মাইক্রোসফট এক্সেলে ঢুকে পড়ি এবং কীভাবে কাজ করতে হয় সেটা দেখে ফেলি। তো বন্ধুরা, এটা হচ্ছে কি তোমার মাইক্রোসফট এক্সেল 2016 ভার্সন। আচ্ছা, তো আমি এই এই ফাইলটার নাম দিয়েছি আসলে বুক 1। উপরে দেখো বুক 1 এক্সেল লেখা আছে। এখানে তুমি খেয়াল করে দেখো তোমার পুরো স্ক্রিনটাই কিন্তু মোটামুটিভাবে অনেকগুলো ছোটো ছোটো ঘরে ভাগ করা আছে। তো খেয়াল করো এখানে তোমার এ থেকে শুরু করে ইউ পর্যন্ত আছে, চাইলে আর বাড়ানো যায়, বাড়াচ্ছি না। এখানে তোমার মোটামুটিভাবে আপাতত 1 থেকে 25 পর্যন্ত মার্কিং করা আছে। আচ্ছা, তো এইখানে যে প্রত্যেকটি ছোটো ছোটো ঘর আছে, এই প্রত্যেকটা ছোটো ছোটো ঘরকে বলা হয় এক একটা করে সেল। আচ্ছা, এখানে রো হচ্ছে তোমার বাম থেকে ডান দিকে যতগুলো ঘর আছে, এখানে বাম থেকে ডান দিকে এই ঘর পুরো সবগুলো ঘর মিলে আসলে তোমার একটা রো। এই প্রথম রো 1 নম্বর রো হচ্ছে গিয়ে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। সেকেন্ড রো শুরু হয়েছে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। থার্ড রো তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এরকমভাবে তোমার অনেকগুলো রো আছে, এখানে মোট 25টা রো আছে। আর কলাম কয়টা? কলাম হচ্ছে এদিক বরাবর। এখানে এ কলামে এতগুলো 25টা মোট সেল আছে, বি কলামে তোমার 25টা সেল, সি কলামে তোমার 25টা সেল, ওগুলো তোমার সেলে ভাগ করা আছে। অ্যাকচুয়ালি 25টা না, নিচে আরও অনেক বেশি আছে, চাইলে আরও বাড়ানো যাবে, আগেই বলেছি। আচ্ছা, তো চলো আমরা এক এক করে প্রত্যেকটি ঘরের এবং প্রত্যেকটি অপশনের নাম জেনে। সবার উপরে যেখানে তোমার এই যে বুক 1 এক্সেল লেখা, এই পোর্শনটাকে বলা হয় তোমার টাইটেল বার। এখানে তুমি তোমার ফাইলটাকে যেই নামে সেভ করেছো সেই নামে তোমাকে শো করা হবে। আমি বুক 1 নামে সেভ করেছি, এখানে তোমার এটা বুক 1 রয়েছে, বুক 1 শো করছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এখানে এই যে পুরো ভার্সন সাদা রঙের যে পুরো পোর্শনটা আছে তোমার, এই যে ধরো এখানে পেস্ট লেখা থেকে শুরু করে ক্যালিব্রি সব কিছু, জেনারেল, $সাইন, সব কিছু ক্লিয়ার, এই সার্চ বাটন, প্রত্যেকটা এই সব কিছু মিলে তোমার আসলে যে পোর্শনটা হচ্ছে এই পুরো পোর্শনটাকে বলা হয় তোমার রিবন। এই রিবন দিয়ে অ্যাকচুয়ালি মানে সবগুলো এডিটিংয়ের কাজটা করা হয়। আচ্ছা, রিবনের পর হচ্ছে ফর্মুলা বার। এই দেখো যেখানে তোমার অ্যাকচুয়ালি এই কার্সরটা আছে, অর্থাৎ ধরো আমি এখানে যেখানে মনে করো লিখলাম হচ্ছে কি এক্সেল, যেই পোর্শনটা আমি লিখলাম এখানে এমনি লেখা উঠে পড়ছে, এটা অন্য কারণে। এখানে যেখানে আমি লিখলাম অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলা হয় তোমার ফর্মুলা বার। এখানে তুমি ধরো তুমি একটা ক্লাসে মনে করো 65 জন স্টুডেন্টের প্রত্যেকের নাম্বার তুমি যোগ করবে। এখন তুমি যদি নাম্বার যোগ করতে চাও তাহলে তুমি কি এক এক করে প্রত্যেকই নাম্বার যোগ করবে? এই কাজটা কিন্তু এক্সেলে কেউ করে না। সবাই করে কি, এই 65 জনের নাম্বার যে সাথে যোগ করতে হবে এই যোগ করার ফর্মুলাটা এখানে লিখে ফেলে। এই লেখাটাই তোমার এক্সেল বুঝে নিয়ে প্রত্যেকজনের যোগফল বাইরে লিখে দেয়। এটা এখন হয়তো বুঝতে পারছো না কারণ আমি সহজে বলিনি, এটা একটু পরে বুঝবে, আমি দেখিয়ে দেবো কীভাবে তোমার কাজটা করতে হয়। বাট মেইন কথা হচ্ছে এটাই হচ্ছে তোমার ফর্মুলা বার, বা এখানে তোমার অ্যাকচুয়ালি ফর্মুলা লিখতে হয়। সব ধরনের সূত্র এখানেই লেখা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা সব কিছু এখানে লিখতে হয়। এরপর আছে তোমার স্ট্যাটাস বারটা হচ্ছে আসলে আর কিছুই না, এই তোমার জুম ইন জুম আউটের যে পোর্শনটা আছে এই নিচে একদম সবার নিচে যে এডিটিংয়ের পোর্শন প্লাস তোমার জুম ইন জুম আউটের পোর্শন যা আছে এই সবার নিচের এই পোর্শনটাকে বলা হয় তোমার আসলে স্ট্যাটাস বার। এর পরের পোর্শনটা হচ্ছে তোমার শিট ট্যাব। এটা হচ্ছে তোমার এই যে এই পোর্শনটুকু,
এখানে তুমি দেখো শিট 1 লেখা আছে, তার মানে হচ্ছে তুমি আসলে এই মুহূর্তে একটা কাগজের উপর হিসাব করছো। তুমি যদি মনে করো আরও 3-4টা কাগজ বা 3-4টা ফাইল ওপেন করতে, তাহলে তোমার এখানে শিট 1, শিট 2, শিট 3, শিট 4 লেখা হতো। অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে তোমার আসলে এই শিট ট্যাব। তাহলে বন্ধুরা আমরা মোটামুটিভাবে এক্সেলের আমরা এক্সেলের বিভিন্ন পোর্শন জানতে পারলাম, বা প্রত্যেকটা পোর্শনের নাম আমরা বুঝতে পারলাম। তা চলো আমরা এখন এই পোর্শন এক্সেল দিয়ে কীভাবে কাজ করতে হয়, গাণিতিক কাজ কীভাবে করা লাগে, সেই কাজটা আমরা শিখে ফেলি। আমি আমি এখন জাস্ট ঝটপট একটা ছোট্ট গাণিতিক হিসাব নিকাশ করে ফেলবো, তোমরা জাস্ট দেখে ফেলো একটা পর একটা। এখানে আমরা আচ্ছা ধরো তোমার এখানে আমি 4টা কলাম এবং প্রত্যেকটা কলামে তোমার 6টা রো ক্রিয়েট করেছি। এখন আমি চাচ্ছি কোনো কারণে এই 4টা কলাম এবং 6টা রো এর মধ্যে প্রত্যেকটা যোগফল প্রকাশ করব। অর্থাৎ ধরো এইটা হচ্ছে, এখানে তোমার মনে করো 6 জন স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট দেওয়া আছে। ধরো এটা বাংলা, এটা ইংলিশ, আমি নাম লিখে দিই। এটা মনে করো তোমার বাংলা, বি ফর বাংলা, এটা মনে করো ই ফর ইংলিশের নাম্বার, এটা মনে করো তোমার ম্যাথের নাম্বার, আর এটা মনে করো তোমার সায়েন্সের নাম্বার। আচ্ছা, তো আমি চাচ্ছি এই প্রত্যেকটা স্টুডেন্টের মোট নাম্বার আমি হিসাব করব। এখন আমি কিভাবে হিসাব করতে পারি? একটা প্রশ্ন হচ্ছে এরকম, সোজা বাংলা যদি করতে চাই, আমি 45, 32, 67 এবং 21 আমি যোগ করে এখানে শো করব। এখন এই কাজটা আমি এভাবে না করে এক্সেলে কিভাবে করতে পারি? এক্সেলে এই কাজটা খুব সহজেই করা যায়, দেখে পেয়ে ঝটপট। আমি মনে করে চাচ্ছি এই যে এফ যে কলামটা আছে, এই কলামে আমি যোগফল প্রকাশ করব। এখন আমি যোগফল ডিরেক্টলি নাম্বার যোগ না করে আমি ফর্মুলা আকারে বা সমীকরণ আকারে লিখতে পারি। কিভাবে? দেখো এরকম, মনে করো আমি এখানে যোগফল লিখবো, অর্থাৎ আমার এফ কলামে সবগুলো যোগফল প্রকাশ করব। আমি সবার প্রথম যে ঘরটা আছে, প্রথম যে সেলটা আছে, সেই সেলটা প্রথমে সিলেক্ট করব, এরপর আমি ইকুয়ালস সাইন দিব। এখন আমি কোন কোন নাম্বার যোগ করতে চাই? আমি এই 4টা নাম্বার যোগ করতে চাই। কি করতে পারি? প্রথমে তুমি এইটা সিলেক্ট করলে দেখো অটোমেটিক্যালি কিন্তু B2 চলে এসছে, অর্থাৎ বি কলামের 2 নাম্বার রো 45 চলে এসছে। এইটার সাথে প্লাস ইংলিশের নাম্বার C2 চলে এসছে, এইটার সাথে প্লাস ম্যাথের নাম্বার, এইটার সাথে প্লাস তুমি সায়েন্সের নাম্বার যোগ করবে। দেখেছো 4টা নাম্বার কিন্তু যোগ করতে হবে, এটা ওই নিজে লিখে ফেলেছে, আমার লিখতে হয়নি। এখন জাস্ট তুমি এন্টার চাপ দাও, অটোমেটিক নাম্বার তোমার যোগ হয়ে গেছে। এখন তুমি যদি চাও এই কাজটা প্রত্যেকটা ক্ষেত্রেই করতে পারো, কিন্তু এই কাজটা করার দরকার হয় না। এই যে সহজ কাজটা হচ্ছে, তুমি দেখো নিচে কোনায় একটা সবুজ ডট সাইন আছে, তুমি তোমার মাউস কার্সরটা ওদিকে নিয়ে যাও, নিয়ে এসে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসো, এই পর্যন্ত নিয়ে আসো, অটোমেটিক্যালি প্রত্যেকটা নাম্বার তোমার যোগ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার যোগ করার পদ্ধতি। এই কাজটা তুমি এইভাবেও করতে পারতে, অথবা আরেকটা সহজ ওয়েতে করা যায়। মনে করো আমি সেম কাজটা এখানে আবার করব, তবে এখন এখানে লিখবো না, আমি এখন তোমার ফর্মুলা বারে লিখবো। এখানে আমি কি লিখবো সেটা আমি এখানে লিখে ফেলছি। দেখো ইকুয়ালস টু, একই কাজ আমি দুইবার করছি, একবার এখানে লিখছিলাম, এখানে যেটা হয়েছে, এখন আমি টাইটেল বারে এখানে না লিখে আমি এখন ফর্মুলা বারে লিখবো। দেখো এখানে যা লিখছি তাই কিন্তু এখানে চলে এসছে। দেখো ইকুয়ালস টু আগের মতোই, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এই প্রত্যেকটা নাম্বার যোগ করতে হবে আর কি। যোগফল দেখেছো আগের মতোই চলে এসছে। প্রত্যেকটা নাম্বার আগের মতোই ধরে ড্র্যাগ করে নিয়ে আসো, চলে আসলো। আচ্ছা, এটা গেল তোমার যোগফল। এখন যদি বিয়োগফল চাই, বিয়োগফল কিভাবে করব? ধরো আমি এই যে কলামটা আছে, সেই কলামে চাচ্ছি মোট যে নাম্বারটা আছে, এই মোট নাম্বার থেকে তোমার এই যে সায়েন্সের নাম্বারটা বিয়োগ করলে যে বিয়োগফলটা সেটা আমি দেখব। আচ্ছা, মোট নাম্বারটা হচ্ছে এফ এবং সায়েন্সের নাম্বার তোমার হচ্ছে গিয়ে ইতে আছে। এটা কীভাবে করা যায়? দেখো আমি যদি ইকুয়াল সাইন দিই এখানে, এখন কোত্থেকে কি বিয়োগ দিব? আমি এখান থেকে এটা বিয়োগ দিব, অর্থাৎ 165 থেকে আমি 21 বিয়োগ দেব। তাহলে কি করা যায়? আমি প্রথমে 165 সিলেক্ট করলাম, মাইনাস আমি সায়েন্স সিলেক্ট করলাম, এন্টার। দেখো আমার এই বিয়োগফলটা চলে এসছে। এখন যদি আমি নিচে ধরে ড্র্যাগ করে এই পোর্শনটা নিয়ে আসি, প্রত্যেকটা বিয়োগফল কিন্তু আমার চলে আসলো। এই সেম কাজটা কিন্তু আমি চাইলে এই ফর্মুলা বার ইউজ করতে পারতাম। কীভাবে করতাম? দেখো আগের মতোই মনে করো যে এই এফ থেকে আমি এই যে এই ই এর কলামটা বিয়োগ দিব, আমি এখানে লিখবো ইকুয়ালস সাইন দিয়ে এই এফ এর পোর্শনটুকু মাইনাস এই এস বা সায়েন্সের নাম্বারটুকু, এন্টার দাও। আগে জিনিস কিন্তু চলে এসছে। আমি ধরে ড্র্যাগ করে আবার এটাকে নিয়ে আসলাম, দেখো প্রত্যেকটা নাম্বার কিন্তু সেম চলে আসলো।
দেখেছো? তো আমরা কিন্তু এখন কি শিখলাম, কিভাবে ফর্মুলা বার ইউজ করে অথবা ডিরেক্টলি সেলের মধ্যেই তোমার যোগফল এবং বিয়োগফল লেখা যায়। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো এবং এই স্প্রেডশিট অ্যানালাইসিস কীভাবে করতে হয় এবং মাইক্রোসফট এক্সেল কীভাবে কাজ করতে হয় সেটা তোমরা শিখে ফেলেছো। তোমরা এই কাজগুলো বাসায় বসে প্র্যাকটিস করো, কারণ দেখে কোনো লাভ হবে না, তোমার প্র্যাকটিস নিজের মতো করেই করতে হবে। তো আশা করি তোমরা এই প্র্যাকটিসটা বুঝেছো এবং বাসায় প্র্যাকটিসটা করবে। আজকের জন্য এতটুকুই।